হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ স্বাগতা। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো যেমনটা তোমরা এর আগের ব্লগে দেখেছিলে, আমরা চলে এসেছি দেরাদুনে। আগের ব্লগে তোমাদের আমি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আর তপকেশ্বর মন্দিরের কিছু নিদর্শন দেখিয়েছিলাম। যারা ওই ব্লগটা দেখোনি তারা অবশ্যই দেখে এসো। তো ওখান থেকে চলে যাচ্ছি আরো একটা জায়গায়, যেটা নাম হলো রবার্স কেভ। এই রবার্স কেভও দেরাদুনের একটা ফেমাস জায়গা, আর যেটা দেখার জন্যই আমরা চলে এসেছি এখানে। তো এটা হলো পার্কিং ভিউ। অবশ্যই পার্কিং এ এখানে কোনো সমস্যাই হবে না, কারণ অনেকটা বড় জায়গা। আর এই যে হলো আমার ফ্যামিলি গ্রুপ, যারা একটু যাওয়ার প্রস্তুতিতে রয়েছে। তো ওখানে যাওয়ার জন্য আমাদের নর্মাল জুতো অ্যালাউ করা হয়নি, তাই এখান থেকেই জুতো ভাড়াতে পাওয়া যাচ্ছিল। কালারফুল, তাই না? তো চলো, আমরা সবাই বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ সবাই হাফ প্যান্ট পরে নিয়েছে, আর যারা হাফ প্যান্ট পরেনি তারা প্যান্টটাকে তুলে নিয়েছে। আমার অবশ্য সেই প্রয়োজন হয়নি, কারণ আমার আউটফিটটাই হাফ ছিল। বাট কেন আমরা পাটাকে তুলেছি সেটা তোমরা রবার্স কেভের মধ্যে গেলেই দেখতে পেয়ে যাবে। তো চলো যাওয়া যাক। যাওয়ার পথেই আমরা যেতে না যেতেই একটা অসুবিধার মধ্যে পড়ে গিয়েছি। দেখতেই পাচ্ছ কি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো তাই জন্যই পাশের দোকানগুলোতে আমরা বসে বসে ওয়েট করছিলাম যে কখন বৃষ্টি থামবে। প্রায় সবাই এখানেই বসে পড়েছিল। এই যে আমার দুই সঙ্গী। আর ওখানে বসে বসেই দুজন কিউট সঙ্গীর সাথেও আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তো ওদের সাথে গল্প করতে করতেই আর ওদের বদমাইশি দেখতে দেখতেই আমাদের বৃষ্টিটাও থেমে গিয়েছে। তো চলো এবার যাওয়া যাক। দেখতেই পাচ্ছ এত বৃষ্টি হয়েছে, চারিদিকে পুরো জলে ভর্তি। তো চলো এবার আমরা মেন ডেস্টিনেশনের দিকে রওনা দিই। কিন্তু কি বলতো, এই বৃষ্টিটাতে আমাদের তো বেশ মজাই লেগেছে। তার কারণ আমরা হরিদ্বারে যখন ছিলাম তখন এত গরম ছিল, সেটা তো তোমরা আগেই জানো। তাই এই বৃষ্টিটার মজা নিতে নিতে আমরা পৌঁছে গিয়েছি রবার্স কেভ। ওই যে দেখতে পাচ্ছ একটা দৈত্যকার চেহারার মাঝখান দিয়ে রাস্তা। এখানে অবশ্যই টিকিট আগে থেকে কাটতে হবে, তারপর আমাদের এন্ট্রি। এই বৃষ্টির মধ্যেও এত ভিড়, তোমরা চারিদিকে দেখে বুঝতেই পারছো এই জায়গাটা বেশ ফেমাস। তো ঢুকতে না ঢুকতেই বৃষ্টির জন্য আরো চারিদিকটা সুন্দর হয়ে গিয়েছে। জায়গাটা ভীষণ সুন্দর, চারিদিকে গাছ দিয়ে ঘেরা জায়গা, আর পাশে একটা ওয়াটারফলসও রয়েছে। অবশ্য মেন রাস্তার উপরে একটা পুকুরও রয়েছে, যেই পুকুর পেরিয়ে আমাদের যেতে হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও।
তো চলে এসেছি রবার্টস কেভের এন্ট্রিতে। দেখতেই পাচ্ছ, কেভ বলছি তার মানে এটা ওয়ান টাইপ অফ গুহা, আর যার নিচে পুরো রাস্তাটাই জল দিয়ে ভরা। আর এই কারণেই সবাই হাফ প্যান্ট পরে নিয়েছিল। ভেতর থেকে পুরো ঝর্ণার জল চলে আসছে, জলটা ভীষণ ঠান্ডা, আর তার মাঝখানেই ধরো বৃষ্টি হয়েছে। তো বুঝতেই পারছো কেমন একটা রোমাঞ্চকর অনুভূতি। মনে হচ্ছিল কোন ফরেস্টের মধ্যে একটা গুহার পথ ধরে আমরা চলেছি। তো চলো, ভেতরে তো নিয়ে যাবই তোমাদের। আমরা বহুত কষ্টে হেঁটে হেঁটে দুজন করে পার্টনার নিয়ে হাত ধরে চলেছি, কারণ স্লিপ একবার যদি কেটে যায় তাহলে তো পুরো জার্নিটাই ওয়েস্ট। আর এটা হলো ভেতরের রাস্তা। এই সরু রাস্তার মাঝখান দিয়েই আমরা লাস্ট পর্যন্ত যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর অবশ্যই দেরাদুনে আসলে এই রবার্টসকে দেখতে ভুলো না। জল পড়ে পড়ে এই পাথরগুলো পুরো স্লিপারি হয়ে গিয়েছে, চকচক করছে মাঝে মাঝে জায়গাগুলো। আর এই ভেতর দিয়ে এত সরু পথ, তবুও অনেক মানুষ যাচ্ছিল। আর জল তো দেখতেই পাচ্ছ, প্রায় লাস্ট পর্যন্ত যেতে যেতে হাঁটু পর্যন্ত উঠে গিয়েছিল। আর এখানে সবাই হাত দিয়ে ওপরে তাকাচ্ছিল, কারণ ওখানে একটা লক্ষ্মী প্যাঁচা বসেছিল। তবে সেটা আমি ক্যামেরা বন্দি অবশ্যই করতে পারিনি। আর এখানে বাবা মামা সকলে আমাদের ছবি তুলতেই ব্যস্ত ছিল। এই যে আমার সঙ্গী। আমরা দুজনেই দুজনের পার্টনার ছিলাম, কারণ একবার স্লিপ যদি কেটে যায় তাহলে তো তোমরা বুঝতেই পারছো কি হবে। তো এটা হলো আমাদের লাস্ট জায়গা, এতটুকু পর্যন্তই আসার। এর ওপরে অবশ্য একটা ক্যাফে রয়েছে, তবে আমাদের মতো যারা তারা ওখানে উঠতে পারবে না। ওই যে দেখতে পাচ্ছ একটা ওয়াটারফলস, এটাই লাস্ট। তো আমরা চলে এসেছি। এখানে ক্যাফেও অনেক রয়েছে, খাওয়ার জন্য খুব ভালো। তো চলো, আমরা তো ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়তেই আমার অবস্থা দেখে বুঝতেই পারছো আমি তো পুরো ভিজে গিয়েছি। না না, ওখানকার ভেতরের জলে নয়, আমাদের আসার সময় এত জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আবার আমরা ওখানে তো ছাতা নিয়েও যাইনি, তাই পুরোটাই ভিজে ভিজেই ফিরতে হয়েছে। তো আমি তো অলওয়েজ উইন্ডো সিটই প্রেফার করি। এই যে সবাই কাকিমা, ওইখানে রাইমা ঘুমিয়ে পড়েছে, কারণ ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিল। তারপর এই পাহাড়ি রাস্তা ধরে আমরা চলেছি নতুন একটা ডেস্টিনেশন। দেরাদুন শহরটা এত সুন্দর, আমি সেটা মুখে প্রকাশ অবশ্যই করতে পারবো না। রাস্তাগুলোও এত সুন্দর পেন্টিং করা, তোমরা একটু যেতে যেতে সেগুলোও দেখতে পাবে। আর চারিদিকে পুরো পাহাড় ঘেরা জায়গা। এতদিন আমরা সমতলে থাকার পর এই পাহাড়ে ঢুকতে পেরে ভীষণ ভালো লাগছিল। যেমনটা তোমাদের বলছিলাম, পুরো রাস্তায় চারিদিকে পেন্টিং করা এত
সুন্দর একটা কালারফুল জায়গা আমি তো খুব এনজয় করেছি, আর আমার ভীষণই ভালো লেগেছে। তাই তোমাদের দেখানোর জন্য আমি সেগুলো ক্যামেরাবন্দি করে এনেছিলাম। তো এই মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশনে। এখানটাই রয়েছে সহস্রধারা, যেটার নাম অনেকেই দেরাদুনে শুনে থাকবে। আর এখান দিয়েই রয়েছে একটা রোপওয়ে, সেটাও উপরে আবার নিয়ে যায়। পুরো দিনটা জার্নি করার পর এত খিদে পেয়ে গিয়েছে, আর চারিদিকে রেস্টুরেন্ট আর ক্যাফেস দেখে আমি তো ভীষণ খুশি হয়ে যাই। তো আমাদের যেটা ফাইনাল ডেস্টিনেশন সহস্রধারা, সেটা হলো আমার পেছনের এইটা। অনেকগুলো ঝর্ণা, যাকে আমরা ওয়াটারফলস বলি, সেটা বয়ে চলেছে, তাই একে সহস্রধারা বলা হয়। আর আজকে আমাদের হোটেলটাও ঠিক এর সামনেই, তাই মনোরম পরিবেশ উপভোগ করাটা আমাদের জন্য বেশ ভালো হয়েছিল। তো হোটেলে ঢুকেই ফ্রেশ হয়ে আমরা যাচ্ছিলাম একটু বাইরে চা খেতে। এটা ছিল আমাদের হোটেল, আর সেখান থেকেই বাইরের এই পরিবেশটা, যেটার কথা তোমাদের বলছিলাম। ঠিক সহস্রধারার অপোজিটেই এই হোটেলটা ছিল। দারুণ পরিবেশ। তো আজকের রাতটা আমরা এখানেই হল্ট করব, তারপর চলে যাব কালকে মুসৌরিতে। এমন সুন্দর পরিবেশ আর সন্ধ্যাবেলায় সকলে মিলে চা খাওয়ার এই অভিজ্ঞতাটা সত্যি খুব ভালো ছিল। সারাদিনের ক্লান্তিটা যেন এখানেই শেষ হয়ে গিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে একটা নতুন রূপে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।